আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। খেলা নিয়ে আমাদের মধ্যে, বিশেষ করে আমাদের বাংলাদেশে যে উন্মাদনার সৃষ্টি হয়েছে তা খুবই দুঃখজনক। বিভিন্ন দলের সমর্থকরা তারা যে পর্যায়ের উন্মাদনা শুরু করেছে যা সুস্থ জ্ঞানের পরিপন্থী। অথচ লক্ষ্য করলে দেখা যাবে যে আমাদের দেশের অধিকাংশ মানুষই যে সমস্ত দেশ এর দলকে সাপোর্ট করে তার অধিকাংশই হচ্ছে কাফের, তারা অমুসলিম। তারা অমুসলিম খেলোয়াড়দেরকে এমনভাবে ভালোবাসছেন, তাদের এমন সমর্থন করছেন যে তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানিয়ে ফেলেছে। অথচ একজন মুসলিম হিসাবে মুসলমানদেরকে আল্লাহ তাআলা কাফির বেঈমানদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাতে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হেই বিশ্বাসীরা, ঈমানদারেরা, তোমরা বিশ্বাসী ছাড়া অন্যদেরকে অন্তরঙ্গ বন্ধু বানিও না। আমাদের অনেক ভাইরা বলবেন যে আমরা তো তাদেরকে বিভিন্ন বেঈমান কাফের খেলোয়াড়দেরকে আমরা তো অন্তরঙ্গ বন্ধু বানাইনি। শুধুমাত্র আমরা তাদেরকে সমর্থন করি। কিন্তু এই কথাটা আসলে বাস্তবেই সঠিক নয়। তারা যদি অন্তরঙ্গ বন্ধু না বানাতো, তাহলে ফুটবল নিয়ে, ক্রিকেট নিয়ে এক দলের সমর্থক আরেক দলের সমর্থক তাদের সাথে যেরকম আচরণ করে তা কখনোই করত না। তাদের মতো পোশাক পরিধান করা, এই প্রিয় খেলোয়াড়দের মতো জার্সি পরিধান করা, চুল কাটা, বিভিন্নভাবে অনুসরণ করেছেন। অথচ আল্লাহ তাআলা বলেছেন সূরা আহজাবের মধ্যে, "লা তুতিইল কাফিরিন ওয়াল মুনাফিকিন", যে হে বিশ্বাসীরা, হে মুসলিমরা, তোমরা কাফির এবং মুনাফিকদের অনুসরণ করো না। আমাদের ভাইয়েরা এই পরিমাণ অনুসরণ করছে, তাদের পতাকার ভালোবাসা তাদের মধ্যে এত বৃদ্ধি পেয়েছে যে এটা উন্মাদনা ছাড়িয়ে গিয়েছে। একজন সুস্থ জ্ঞানসম্পন্ন মানুষ কখনো এটা করে না। দেখা যাচ্ছে যে তার প্রিয় সমর্থক, প্রিয় দলের পতাকা তৈরি করার জন্য কেউ জমি বিক্রি করে দিচ্ছে। কেউ এনজিও থেকে সুদে টাকা তুলে তারা পতাকা তৈরি করতেছে, জার্সি বানাচ্ছে নিজের দলের। এবং তারা যদি বন্ধু না বানাতো, তাহলে দেখা যাচ্ছে যে সে যে দল সমর্থন করে, অনেক সময় আরেক দলের সমর্থকদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। অনেকে মৃত্যুবরণ করে, আহত হয়ে যায়। পতাকা টানাতে গিয়ে কেউ বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়, গাছ থেকে পড়ে মারা মারা যায়। এমনকি যখন নিজের দল হেরে যায়, অনেকে এই অপমান, এই দুঃখ সহ্য করতে পারে না। অনেক তো দেখেছি আমরা যে আত্মহত্যা করে ফেলছে। একদল আরেক দলের বাড়িতে কুপিয়ে ফেলছে, ঘর-বাড়ি ধ্বংস করে ফেলছে। তো এগুলা তো অন্তরঙ্গ বন্ধু হওয়ার আলামত। অথচ আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আমরা মুসলিম হিসাবে, একজন বিবেকবান মানুষ হিসাবে কিভাবে কাফেরদের, যারা আল্লাহকে মানে না, ইসলামকে মানে না, তাদের কিভাবে আমরা সাদৃশ্য অবলম্বন করতে পারি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদের ৪০৩১ নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম", যে ব্যক্তি যে দলের, যে জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত হবে। এখন যদি আমরা এই কাফের দলের যদি আমরা অনুসরণ করি, তাদের সাদৃশ্য যদি আমরা অবলম্বন করি, তাহলে আমাদের তো হাসর, আমাদের তো কিয়ামত তাদের সাথে হবে। অথচ আমাদের উচিত ছিল আমরা ভালোবাসবো সালাফাস সলিহিনদেরকে, সাহাবীদেরকে, নবীদেরকে, মুমিন বান্দাদেরকে। সহিহ বুখারীর একটি হাদিসে এসেছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩৬৮৮ নম্বর হাদিসে, যে একজন সাহাবীকে বলেছেন, সেই সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? মাতা সা? তখন নবীজি বললেন যে, কিয়ামতের দিন আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে তার সাথে তোমার কিয়ামত হবে। তাহলে এই বিষয়টা লক্ষ্য করুন, কত ডেঞ্জারাস একটা বিষয়, যে আমি যদি কোনো কাফের খেলোয়াড়কে ভালোবাসি, আমার তার সাথে হাসর হবে। যদি কাফেরদের সাথে আমাদের হাসর হয়, তাহলে তাহলে তো আমাদের আর কোনো উপায় থাকবে না। এরপরে দেখেন পতাকা তৈরি করতে গিয়ে লক্ষ, লক্ষ টাকা দেশে নষ্ট হচ্ছে। এক তো দেশের সংবিধানের এটা বিরোধী। অন্য দেশের পতাকা সরকারের অনুমতি ছাড়া টানানো যায় না সাংবিধানিকভাবে। এরপরে বিধর্মীদের পোস্টার ওইসব দেশের পতাকা বানানোর জন্য মানুষ লক্ষ, লক্ষ টাকা ব্যয় করছে। খেলার পিছনে কোটি, কোটি টাকা ব্যয় করছে। অথচ প্রত্যেকটা জিনিস সম্পর্কে আল্লাহ তাআলা হিসাব নিবেন। সূরা তাকাসুরের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, "সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম", অতঃপর তোমাদের প্রত্যেককে তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেককে জিজ্ঞাসিত হবে। আমাদের যে টাকা-পয়সা দিয়েছেন, এই টাকা-পয়সা যে আমরা এই বিধর্মীদের খেলার পিছনে ব্যয় করছি, তাদের সমর্থনের পিছনে ব্যয় করছি, তাদের পোশাক-আশাক ক্রয়ের পিছনে ব্যয় করছি, প্রত্যেকটা পয়সার পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব দিতে হবে। বিশেষ করে যে সময়গুলো নষ্ট করছি, যে মানুষ রাত ২টা, ৩টা, ৪টার দিকে উঠে ভোরে খেলা দেখতেছে, রাত জেগে খেলা দেখতেছে। অথচ সালাত আদায় করার জন্য, নামাজ আদায় করার জন্য তাদের পাওয়া যায় না। তাদেরকে জিজ্ঞেস করলে বলে যে আমরা উঠতে আমাদের কষ্ট হয়, উঠতে পারি না। অ্যালার্ম দিয়েও নাকি ঘুম ভাঙে না। অথচ এই সমস্ত ব্যক্তিরাই খেলার জন্য রাতকে রাত তারা সময় নষ্ট করতেছে। আর সুনান তিরমিজির ২৪১৭ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদমের পা তার আপন স্থান থেকে হটবে না। লা তাযুলু, হটবে না। হাত্তা ইউসআলা আন, তাকে কয়েকটা জিনিস জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত সে তার পা নড়াতে পারবে না। এর মধ্যে একটা হলো আন মালিহি আইনা ইকতাসাবাহু, সম্পদ সে কিভাবে উপার্জন করেছে। এরপরে আ অফিমা আনফাকাহু, এবং কোন পথে সে ব্যয় করেছে। তাহলে আমরা আল্লাহর কাছে কি জবাব দিব?
এভাবে যে টাকা নষ্ট করছি। এরপরে দেখেন এই খেলা মানুষের যে কিরকম মানুষকে উন্মাদ করে দেয়। অনেকে এই খেলার জন্য তার দল হেরে যাওয়ার জন্য আত্মহত্যা পর্যন্ত করছে। অথচ আত্মহত্যা মানুষের জীবনকে ধ্বংস করে দেওয়া এটা কত বড় কঠিন কাজ। এই জীবন তো আমার আপনার না। এই জীবনকে আমি কিভাবে ধ্বংস করব? যারা আত্মহত্যা করছে এই সমস্ত কারণে হার্ট অ্যাটাক করে মারা যাক বা আত্মহত্যা করুক, তো তারা তো দিনও নষ্ট করতেছে, দুনিয়াও নষ্ট করতেছে। একজন মানুষ আত্মহত্যা করলে শুধু সে নিজে ধ্বংস হয় না, তার পরিবার, তাকে ঘিরে যে অনেক মানুষের স্বপ্ন থাকে তার পরিবারের সদস্যদের, তাদের স্বপ্ন ধ্বংস হয়ে যায়। তাদেরকে সে বিপদের সম্মুখীন করে দেয়। অথচ আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসার ৪ নম্বর আয়াত সূরা নিসার ২৯ নম্বর আয়াতে যে, "ওয়ালা তাকতুলু আনফুসাকুম" তোমরা নিজেদেরকে হত্যা করো না। নিজেদেরকে হত্যা করার, আমাদেরকে হত্যা করার কোনো অধিকার আমাদের নেই। তাহলে আমরা কিভাবে হত্যা করব? আর যারা হত্যা করে তারা তো জাহান্নামে অবশ্যই যাবে। অনেক সহিহ হাদিসে এসেছে তারা জাহান্নামে যাবে। আর জাহান্নামে গিয়ে তারা ওই সমস্ত শাস্তিই পাবে। যেভাবে আত্মহত্যা করেছে সে অনন্তকাল জাহান্নামে গিয়ে সে এই ধরনের শাস্তিতেই সে শাস্তি পেতে থাকবে। সহিহ বুখারী ৬০৪৭ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মান কাতালা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া উদ্দিবা বিহি ইয়াউমাল কিয়ামা" যে ব্যক্তি দুনিয়াতে ভাবে যে জিনিসের দ্বারা আত্মহত্যা করবে, কিয়ামতের দিন সে এইভাবেই সে শাস্তি পেতেই থাকবে। যে বিষ খেয়ে আত্মহত্যা করেছে, কিয়ামতের দিন জাহান্নামে তাকে শুধু বিষ খেতে দেওয়া হবে। যে ছুরি দিয়ে আত্মহত্যা করেছে, জাহান্নামে তাকে ছুরি দিয়ে বারবার আত্মহত্যা করতে দেওয়া হবে। যে উপর থেকে পড়ে গিয়ে আত্মহত্যা করেছে, সে শুধুমাত্র উপর থেকে পড়ে আত্মহত্যা করতেই থাকবে, করতেই থাকবে। সহিহ মুসলিম হাদিসে এসেছে যে তারা সেখানে চিরকাল থাকবে। তো আত্মহত্যা যে করছে এই ধরনের মানুষ তারা তো দিন এবং দুনিয়া দুটোকে ধ্বংস করে ফেলছে। খেলার জন্য, সামান্য খেলার জন্য তারা তার জীবনকে ধ্বংস করে ফেলছে। কে কি ট্রল করবে, আমার দল হেরে গেছে, আমার বিপরীত দলের লোক আমাকে ট্রল করবে। এই অপমানে আত্মহত্যা করছে। প্রিয় খেলোয়াড়ের কান্নায় সে নিজের চোখের পানি ফেলছে। এটা কোন ধরনের উন্মাদনা? খেলাকে জাস্ট যদি বিনোদন হিসেবে নেন সেটা একটা কথা। এটা একটা গুনাহ হতে পারে, ছোট একটা গুনাহ, বা যদি অন্যান্য গুনাহ থাকে এটা গুনাহ হতে পারে, পার্সোনাল গুনাহ। কিন্তু এটাকে যখন সে উন্মাদনার পর্যায়ে নেয় তখন অবস্থা খুবই ভয়াবহ হয়ে যায়। আর যারা আত্মহত্যা করে তাদের জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন না। তো ভালো লোকরা আত্মহত্যাকারীদের জানাজা করবে না। তার কারণে তার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। এইজন্য আসুন এই খেলা নামক বর্তমানে যে খেলাটা এটা অধিকাংশ ক্ষেত্রে জুয়া। এই খেলার উন্মাদনা থেকে আমরা বেঁচে থাকি। দেখা যায় অনেক মুরুব্বি মানুষ, হাজী সাহেব চুল-দাড়ি সাদা হয়ে গিয়েছে। অনেকে প্র্যাকটিসিং মুসলিম হিসেবে দাবি করে, নামাজ পড়ে। তারাও এই বাজে খেলা, এই যে হারাম খেলার মধ্যে তারা লিপ্ত থেকে তারা সময়, অর্থ সবকিছু নষ্ট করছে। এজন্য আমরা অনুরোধ করব। আমরা তো ওলামা ইকরাম যারা আছেন তারা তো শুরু থেকে এ ধরনের কাজ থেকে, খেলা নামক জিনিস থেকে, ফুটবল খেলা হোক বা জুয়ার ক্রিকেট খেলা হোক, এগুলো থেকে নিষেধ করছেন। কিন্তু কয়জন তাদের কথা শোনে? মানুষ শুনবে যখন তাদের বয়স শেষ হয়ে যাবে, যখন রক্ত ঠান্ডা হয়ে যাবে তখন আলেমদের কথা শুনবে। এছাড়া সহজে শুনবে না। এজন্য বিষয়টা খুবই দুঃখজনক। আসলে কোন মুসলিম দেশ খেলছে, কারা খেলছে না এটা আমাদের দলিল না। আমাদের দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহ আমাকে যেটাকে অনুমোদন দিবে সেটা করতে পারবো, যেটা অনুমোদন দিবে না সেটা করতে পারবে না। আসলে অনেকে ইসলামের মধ্যে হালাল বিরোধের মধ্যে তারা শান্তি পায় না। এজন্য তারা হারামের মধ্যে যায়। এখানে শান্তি খোঁজে। কশ্চিনকালেও হারামের মধ্যে মানুষ কখনোই আত্মিক শান্তি পেতে পারে না। এটা আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। যে মানুষের শান্তি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে মানুষেরা জেনে রাখো তোমাদের অন্তরের শান্তি হচ্ছে আল্লাহ যিকিরের মধ্যে, আল্লাহর হুকুম, নবী তরিকার মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত খেলা নামক উন্মাদনা থেকে আমাদের হেফাজত করুন, আমাদের জাতিকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।